Today I shall read and answer an English question paper of Sanskrit Collegiate School for class 4 for second summative taken from Rai o Martin প্রশ্নবিচিত্রা bearing page number 91। আজ ক্লাস 4-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি স্কুলের নাম হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল। 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ইনফরমেশান মানে তথ্য। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম ইউর টেক্সট বুক তোমার পাঠ্য বই থেকে। তাহলে আমাদের একটা রাইম অর্থাৎ ছড়া দেওয়া আছে, এই ছড়াটা পাঠ্য বই থেকে ওয়ার্ডগুলো নিয়ে পূরণ করতে হবে। প্রথমেই লেখা আছে গার্লস অ্যান্ড বয়েজ, বালক এবং বালিকারা এবং বালকেরা কাম আউট বেরিয়ে এসো টু, এটি কী হবে, টু প্লে খেলার জন্য বেরিয়ে এসো। তাহলে এইটা হচ্ছে ছড়াটার হেডিং হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ, বালিকারা এবং বালকেরা। তাহলে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, বালিকারা এবং বালকেরা বেরিয়ে এসো টু প্লে খেলা করার জন্য বেরিয়ে এসো। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, চাঁদ কী হচ্ছে, কিরণ দিচ্ছে, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, অ্যাজ ডে মানে দিনের মতো কিরণ দিচ্ছে। লিভ ইয়োর সাপার, তোমার রাতের খাবার ছেড়ে দিয়ে দাও, অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, এবং তোমার ঘুমকে ত্যাগ করে বেরিয়ে এসো। তাহলে প্রথমেরটা কী হলো, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু, কী হবে, কাম আউট টু প্লে, আমরা লিখব টু লেখা আছে প্লে, PLAY, কাম আউট টু প্লে। এরপর 2 নম্বর লাইনটার কাছে দ্য মুন ইজ কী হবে, শাইনিং, SHI, সাইন মানটা হচ্ছে SHINE, আর শাইনিং যখন করবো ইটা আই হয়ে যাবে, তাহলে শাইনিং মানটা SHINING, তাহলে কী হবে শাইনিং SHINING। তো দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো কিরণ দিচ্ছে। লিভ ইয়োর সাপার, রাতের খাবার ছেড়ে দাও, সাপার SUPPER, সাপার, অ্যান্ড লিভ ইয়োর, এবং ত্যাগ করো, অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, এবং ঘুমকে ত্যাগ করো, স্লিপ SLEEP। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম ইয়োর টেক্সট বুক, টেক্সট বই থেকে। এটা আমাদের পেজ নাম্বার 55-এ আছে। এটা আমাদের পেজ নাম্বার 55-এ একটা ছড়া দেওয়া আছে। ছড়াটার হেডিংটা হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ। তাহলে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, লিভ ইয়োর সাপার অ্যান্ড লিভ ইয়োর স্লিপ। গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, বেরিয়ে এসো খেলার জন্য বেরিয়ে এসো। দ্য মুন ইজ শাইনিং, চাঁদ কিরণ দিচ্ছে, ব্রাইট উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, অ্যাজ ডে দিনের মতো, লিভ ইয়োর সাপার তোমার রাতের খাবার ত্যাগ করো, অ্যান্ড লিভ ইয়োর এবং ঘুমকেও ত্যাগ করো। নাম্বার 2, রাইট T ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য F লেখো ইন দ্য গিভেন বক্সের দেয়া ক্ষোভগুলোর মধ্যে। এতে দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জ থেকে টিমটা ছিল গত বছরের বিজয়ী দল। এটা আমরা জানি, এটা মতিগঞ্জ থেকে যে টিমটা ছিল সেটাই বিজয়ী দল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 4টা পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে আছে। পেজ নাম্বার 47-এ দেখানো হয়েছে ফার্স্ট প্যারাতে লাইন নাম্বার 3-তে দেখানো হয়েছে লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, আমাদের হচ্ছে গত বছরের বিজয়ী, মতিগঞ্জ থেকে গত বছরের বিজয়ী আমাদের হচ্ছে প্রতিপক্ষ। তাহলে আমাদের কি হলো, এটা হচ্ছে পেজ নাম্বার 48-এ অ্যাক্টিভিটি 3B এর প্রশ্নটাতেও দেয়া, 3B-এতেও দেয়া আছে। তাহলে আমাদের কি হলো, এটা আমাদের হচ্ছে তাহলে ট্রু হলো। তাহলে আমরা বিবৃতিটা সত্য হলে আমাদের টি লিখব। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা টি লিখব, ক্যাপিটালের টি লিখব। তাহলে এই ঘরটা আমাদের কি হলো, ক্যাপিটালের আমাদের টি লেখা হলো। এরপর বিয়েতে কি আছে, বিয়ন্ড বাসন্তী দ্য মাদলা রিভার টুক দ্য নেম অফ দ্য সরস্বতী রিভার। এখানে আমরা পাচ্ছি যে বিয়ন্ড বাসন্তী থেকে অদূরে মাদলা রিভার টুক দ্য নেম নাম নিয়েছে, অফ দ্য সরস্বতী রিভার নয়, এটা হচ্ছে বিদ্যা রিভার নাম নিয়েছে। তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কি হবে, F হবে। এখানে আমাদের তাহলে কি যে বিয়ন্ড বাসন্তী
মাদলা রিভার টুক দ্য নেম অফ সরস্বতী রিভার নয়, টুক দ্য নেম অফ বিদ্যা রিভার। তাহলে এখানে কী হবে, এফ হবে। এখানে আমাদের এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 5 প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বড়মিয়ার সাক্ষাৎকার। পেজ নাম্বার 57 থেকে 67-এর মধ্যে মিটিং বড়মিয়াটা আছে, পুরো প্যাসেজটা আছে। পেজ নাম্বার 58-এ প্যারা নাম্বার 2 ফ্রম প্যারা নাম্বার 2-এর আমরা পাচ্ছি ফ্রম বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, ছোটো হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। অদূরে নদীটার নাম নিয়েছিল কি, বিদ্যা নাম নিয়েছিল। এখানে সরস্বতী আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে এখানে আমাদের কী হবে, এফ হবে। এখানে আমাদের কি আমরা এফ লিখবো। এখানে আমাদের কী হলো, ক্যাপিটাল লেটারে আমরা এফ লেখা হলো, এখানে ক্যাপিটাল লেটারে এফ লেখা হলো। এরপর নাম্বার 3 রাইট। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলো যে এম লেখো ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সগুলো খোপগুলোর মধ্যে। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মানে মতিগঞ্জ থেকে যে দলটা ছিল সেটা হচ্ছে গত বছরের বিজয়ী দল, বিবৃতিটা সত্য, তাহলে এখানে টি হবে। আর বিয়ন্ড বাসন্তী দ্য মাদলা রিভার টুক দ্য নেম অফ সরস্বতী রিভার, এখানে টুক দ্য নেম অফ বিদ্যা রিভার, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, এখানে এফ হবে। তাহলে আমাদের প্রথমেরটা হলো টি, আর তারপরটা হচ্ছে এফ। এবার নাম্বার 3 রাইট দ্য সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি, অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দোজ ওয়ার্ডস, এবং মেক মানে তৈরি করো, সেন্টেন্সেস মানে বাক্য তৈরি করো উইথ দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে, রিলিভ দিয়ে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে কী করো, আমাদের বাক্য রচনা, নিচের শব্দগুলি সিনোনিম লেখো, এবং মেক সেন্টেন্স উইথ দোজ ওয়ার্ডস, এবং এই শব্দগুলি দিয়ে কী করতে হবে, বাক্য রচনা করতে হবে। তাহলে আমাদের সিনোনিম কি হচ্ছে, আমাদের রিলিভড প্রথমে কি আছে, রিলিভড মানে স্বস্তি পেয়েছিল, আর মিরাকল মানে রহস্য। তাহলে আমাদের কি রিলিভড, এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে, মিটিং বড়মিয়া থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 57 থেকে 66-এর মধ্যে মিটিং বড়মিয়ার সাক্ষাৎকার, এই প্যাসেজটা পুরোটা আছে। পেজ নাম্বার 61-এ ফার্স্ট প্যারার লাইন নাম্বার 5-এ দেখানো হয়েছে দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, বাঘটা আস্তে আস্তে চলে গেল। লাইন নাম্বার 6-এ দেখানো হয়েছে রিলিভড অ্যাট লাস্ট দে ফিল দেয়ার স্যাকস উইথ ড্রাই উড, স্বস্তি পেল, দে ফিল দেয়ার স্যাকস, তারা পরিপূর্ণ করলো তারা বস্তাগুলো উইথ ড্রাই উড মানে শুকনো কাঠ দিয়ে। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব ড্রাই, এখানে আমাদের কিছু রিলিভ দিয়ে বাক্য রচনা করতে হবে আমাদের। তাহলে আমরা লিখব তারা স্বস্তি পেয়েছিল কীভাবে, দে রিলিভ অ্যাট লাস্ট, আমরা লিখতে পারি অ্যাট লাস্ট দে রিলিভড অ্যান্ড ফিল দেয়ার, অ্যাট লাস্ট দে রিলিভড অ্যান্ড ফিল দেয়ার স্যাকস উইথ ড্রাই উড। তাহলে আমরা লিখব অবশেষে অ্যাট লাস্ট দে রিলিভড, অ্যাট লাস্ট অ্যাট লাস্ট LAST, অ্যাট লাস্ট দে THEY, দে রিলিভড RELIEVED, at last they relieved and filled their FILLED and filled their THEIR, filled their sacks sacks with 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 dry wood WOOD। আমরা লিখলাম অ্যাট লাস্ট মানে অবশেষে, দে রিলিভড তারা স্বস্তি পেয়েছিল, অ্যান্ড ফিল দেয়ার স্যাক্স এবং ভর্তি করেছিল তারা বস্তাগুলো উইথ ড্রাই উড মানে কাঠ দিয়ে। এছাড়া আমাদের আরও বাক্য হতে পারে, আমরা লিখতে পারি যে অ্যাট লাস্ট দে রিলিভড তারা অবশ্যই স্বস্তি পেয়েছিল, ফ্রম দ্য ডেঞ্জার বিপদ থেকে স্বস্তি পেয়েছিল, এটাও লিখতে পারি। এরপর আমাদের মিরাকেল দিয়ে বাক্য রচনা করতে হবে। মিরাকেল হচ্ছে আমাদের প্রথমে এখানে কি বলা হয়েছে, আমাদের রিলিভডের সিমিলার মিনিং লিখতে হবে। তাহলে আমাদের রিলিভডের সিমিলার মিনিংটা আমরা প্রথমে লিখব। রিলিভডের সিমিলার মিনিং হলো ফ্রিড ফ্রম ফিয়ার, ফ্রিড FREED, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম ফ্রিড FREED, ফ্রিড ফ্রম FROM, ফ্রম ফিয়ার FEAR, অর্থাৎ ভয় থেকে, ফ্রিড মানে মুক্ত হয়েছিল, ফ্রম ফিয়ার মানে ভয় থেকে মুক্ত হয়েছিল। এরপর আমাদের কি আছে মিরাকেলের সিমিলার মিনিং কী হবে, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। আমরা লিখব অ্যান আনএক্সপেক্টেড UNEXPECTED, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড
and wonderful, WONDER, wonderful, WONDER, wonderful, APUL, wonderful incident, INCIDENT, incident। তাহলে আমরা লিখলাম কি an unexpected and wonderful incident। আনএক্সপেক্টেড মানে একটা অপ্রত্যাশিত এবং বিস্ময়কর, ইনসিডেন্ট মানে ঘটনা। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 দ্য হিরো থেকে। আমাদের পেজ নাম্বার দ্য হিরো থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার 46, অর্থাৎ পেজ নাম্বার 46 হিরো প্যাসেজটা হচ্ছে কভার করেছে, অর্থাৎ পুরোটা আছে 45 to 56 মধ্যে আছে। পেজ নাম্বার 46-এ ফার্স্ট প্যারা আমরা দেখতে পাচ্ছি লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমি সাক্ষাৎ করেছিলাম আমার কাকুর বাড়িতে সাক্ষাৎ করেছিলাম শিমুলতলাতে। সেকেন্ড প্যারা এবং লাস্ট প্যারাতে দেখানো হয়েছে ওয়ান ডে মিরাকেল হ্যাপেন, একদিন একটা কী হয়ে গেল, একটা রহস্যজনক ঘটনা ঘটেছিল। তাহলে আমরা কি লিখব, একদিন একটা রহস্যজনক ঘটনা, আমাদের কী লিখতে হবে, আমাদের মিরাকেল দিয়ে আমরা বাক্য রচনা করে আমাদের লিখতে হবে। মিরাকেল দিয়ে আমাদের একটা বাক্য রচনা লিখতে হবে। আমরা লিখব যে এই মিরাকেল হ্যাপেন্ড ইন হিজ লাইফ, একটা মিরাকেল রহস্যজনক ঘটনা তার জীবনে ঘটেছিল। আমরা লিখব এ মিরাকেল হ্যাপেন্ড ইন হিজ লাইফ, মিরাকেল MIRACLE, এ মিরাকেল হ্যাপেন্ড HAPPENED, এ মিরাকেল হ্যাপেন্ড in his in his life LIFE। আমরা লিখলাম এ মিরাকেল হ্যাপেন, একটা রহস্যজনক ঘটনা ঘটেছিল তার জীবনে, এ মিরাকেল হ্যাপেন ইন হিজ লাইফ। তাহলে আমাদের আরেকবার দেখে নিই, নাম্বার 3 কি আছে, রাইট মানে লেখো দ্য সিনোনিম সমার্থক শব্দ লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি, অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দোজ ওয়ার্ডস, এবং ওই শব্দগুলো দিয়ে কী করো, বাক্য রচনা করো। রিলিভডের সমার্থক শব্দ হলো আমাদের ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত। আর মিরাকেলের সমার্থক মিনিং হলো অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। এরপর আমাদের রিলিফ দিয়ে বাক্য রচনা করা হলো অ্যাট লাস্ট দে রিলিফ, অবশেষ তারা মুক্তি হয়েছিল, স্বস্তি পেয়েছিল। অ্যান্ড ফিল দেয়ার শেষ, এবং ভর্তি করেছে তাদের বস্তাগুলো উইথ ড্রাইউড, এবং শুকনো কাঠ দিয়ে ভর্তি করেছিল। লেসন নাম্বার 5 এরপর আমরা মিরাকেল থেকে পাচ্ছি। মিরাকেলের সিমিলার মিনিং হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। আমরা লিখলাম এই মিরাকেল হ্যাপেন ইন হিজ লাইফ, একটা মিরাকেল, একটা রহস্যজনক ঘটনা তার জীবনে ঘটেছিল। এরপর নাম্বার 4 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি, প্রত্যেকটা ইন ফুল সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। তাহলে হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম, কে জিতেছিল অপুর টিমের কে জিতেছিল। আমরা জানি যে অপুর টিমে অপুই জিতেছিল, তাহলে হুয়ের বদলে কী হবে, অপু। তাহলে অপু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম, আমরা লিখব অপু ওন দ্য ম্যাচ। এটা আমাদের নেওয়া হয়েছে দ্য হিরো থেকে, পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে পুরো প্যাসেজটা আছে। আর পেজ নাম্বার 51-এ অ্যাক্টিভিটি 6D এর প্রশ্নটাতেও আছে, প্রশ্নটা আছে হু অন দ্য ম্যাচ ফর অপুজ টিম, অপুর টিমে কে জিতেছিল, তাহলে অপুই জিতেছিল। তাহলে হুয়ের বদলে কী হবে, অপু, আমরা লিখব অপু, APU, অপু। এরপর ওন থেকে যেমন আছে লিখে দেবো অপু ওন, WON, অপু ওন দ্য THE, দ্য ম্যাচ MATCH, দ্য ম্যাচ for অপুজ টিম, অপু APU, অপুজ টিম TEAM। তাহলে কি উত্তর হলো অপু ওন দ্য ম্যাচ, তাহলে কি হলো অপু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম, অপু জিতেছিল, ম্যাচটা জিতেছিল অপুর দলের, অপুজ ম্যাচটা জিতেছিল। এরপর আমাদের কি আছে এরপর আমাদের কোশ্চেন নাম্বার B, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন গাছগুলো সুবল এবং মাদল বনের মধ্যে দেখেছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে, মিটিং বড়মিয়ার সাক্ষাৎকার। এটা আছে হোল প্যাসেজটা আছে 57 থেকে 66 পাতার মধ্যে আছে। অ্যাক্টিভিটি 6A-তে পেজ নাম্বার 62-এর প্রশ্নটাতে আছে। পেজ নাম্বার 61-এ ফার্স্ট প্যারাতে দেখানো হয়েছে ডে টায়ার দেয়ার বোট, তারা বোটটার নৌকাটা বাঁধলো টু এ ট্রি, গাছের সাথে বাঁধলো, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক মানে নদীর পাড়েতে বাঁধলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর মানে ঘন কী আছে বন, বিফোর কী হবে, এখানে কী হবে, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তাদের সামনে ছড়িয়ে আছে,
তাদের সামনে কি আছে, তাদের সামনে ছড়িয়ে আছে ঘন জঙ্গল। আর হচ্ছে দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি, গ্রাউন্ডের মাটিটা ছিল হচ্ছে কর্দমাক্ত, ভূমিটা ছিল কর্দমাক্ত। দিয়ে সারাউন্ডে তারা বেষ্টিত ছিল বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান। তাহলে কী গাছ ছিল? সুন্দরী, হেতাল এবং গরান গাছ ছিল। তাহলে আমাদের কী হবে, কী কী গাছ ছিল? সুন্দরী, হেতাল আর হচ্ছে গরান। তাহলে আমরা লিখবো হয়েছে, তাহলে কী হবে, প্রশ্নটা আছে ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে, এখানে সি এর পাস্ট টেন্স কী হবে? স হবে। তাহলে আমরা প্রথমে লিখবো সুবল অ্যান্ড মাদল। সুবল SUBOL, সুবল অ্যান্ড AND, সুবল অ্যান্ড মাদল MADOL, সুবল অ্যান্ড মাদল। ডিড আছে বলে কী হবে? সি এর পাস্ট টেন্স কী হলো? স। সুবল অ্যান্ড মাদল কী হবে? স, SAW, স। এরপর আমরা একে একে লিখবো সুন্দরী, SUNDARI, সুন্দরী, কমা। তারপর লিখবো হেতাল, হয়েছে একা টয়াকালো, HENTAL, হেতাল, অ্যান্ড AND, অ্যান্ড। এবার গোরান, GORAN, গোরান, ট্রিজ, TREES, গোরান ট্রিজ। ইন দ্য, এবার কী হবে? ট্রিজ ইন দ্য ফরেস্ট, ইন দ্য THE, ইন দ্য ফরেস্ট, FOREST, ফরেস্ট পরে আমাদের কী হবে? ফুল স্টপ হলো। তাহলে আমরা কী লিখলাম? সুবল এবং মাদল। তাহলে আমাদের কী হলো, প্রশ্নটা কী আছে আমরা দেখিনি। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? তাহলে উত্তরটা হলো সুবল অ্যান্ড মাদল। যেহেতু ডিড দিয়ে প্রশ্নটা আছে, ডাজ থাকলে সিজ হতো, ডিড দিয়ে আছে বলে সি এর পাস্ট টেন্স স হলো। তাহলে সুবল অ্যান্ড মাদল কী হলো? স। সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। এরপর আমাদের কী আছে, এরপর সি আছে হুইচ বড়ে মিয়া কে। এখানে বড়ে কে, এইটা আমাদের নেওয়া হয়েছে লেসন নম্বর 5, মিটিং বড়ে মিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া হয়েছে। গোটা প্যাসেজটা আছে পেজ নাম্বার 57 থেকে 66-এর মধ্যে আছে। আমাদের পেজ নাম্বার 59-এ, ফার্স্ট প্যারা দেখানো হয়েছে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল হচ্ছে দাদা। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার বহু অভিজ্ঞতা আছে। এরপর বলছি হ্যাভ ইউ সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি, সুবল তাকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো। নো, মাদল সেড, মাদল বললো না। বড় মেয়ে আছে স্ট্রেঞ্জ কি আছে, আর বড় মেয়ে হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। ইট ইজ এ পাওয়ারফুল, এটা হচ্ছে শক্তিশালী, কুইক মানে দ্রুতগামী, অ্যান্ড সাইলেন্ট এবং নীরব। ইট ক্যান স্ন্যাচ এ প্রে, এটা ছিনিয়ে নিতে পারে একটা শিকারকে। অ্যাট উইল মানে যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। অ্যাট উইল, ইচ্ছে মতো ছিনিয়ে নিতে পারে। তাহলে আমাদের এখানে থেকে পাচ্ছি যে এ টাইগার, হ্যাভ ইউ সিন এ টাইগার। তো এটা এই টাইগারটার সম্পর্কে বলছে। টাইগার আমাদের অ্যাডজেক্টিভ কী হচ্ছে? স্ট্রেঞ্জ, তারপর হচ্ছে পাওয়ারফুল, তারপর কুইক, তারপর হচ্ছে সাইলেন্ট। তাহলে আমরা লিখবো হুইজ বড় মিয়া। তাহলে বড় মিয়া যে কী লিখবো আমরা? টাইগার। হুইয়ের বদলে কি আমরা প্রথমে লিখবো? বড় মিয়া। অ্যান্সার বড় মিয়া, BARRE, বড় মিয়া MIOIA, বড় মিয়া IS এ টাইগার TIGER, বড় মিয়া ইজ এ টাইগার। টাইগার পরে আমরা ফুল স্টপ দিলাম, কারণ আমরা জানি যখন প্রশ্ন করা হবে তখন পাংচুয়েশন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, জিজ্ঞাসা চিহ্ন ইংরেজি কোশ্চেন মার্ক দিতে হয়। আর যখন উত্তর দেওয়া হবে তখন ফুল স্টপ দিতে হয়। ফুল স্টপটা হচ্ছে এটাও পাংচুয়েশন মার্ক দিয়ে শেষ করতে হয়। এরপর আমরা এবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি ইচ প্রত্যেকটা ইন ফুল সেন্টেন্সে পূর্ণ বাক্য উত্তর দাও। হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম, কে ম্যাচটা জয়লাভ করে অপুর দলের, কে ম্যাচটা জয়লাভ করেছিল, তাহলে কি হুয়ের বদলে কে? অপু। তাহলে অপু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম। হুইচ টিচ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, তাহলে সুবল অ্যান্ড মাদল কী কী দেখেছিল? সুবল অ্যান্ড মাদল স কী কী দেখেছিল আমাদের? সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। হু ইজ বড় মিয়া যে কী হলো? টাইগার। তাহলে উত্তরটা লেখা হয়েছে আমাদেরকে যে বিয়েরটা আমাদের দেখাচ্ছে হুইচ ট্রিজ, তাহলে ওই বিয়েরটা দেখালো সুবল অ্যান্ড মাদল সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। সেটা দেখানো হুইচ বড় মিয়া কে? বড় মিয়া যে টাইগার। এরপর আমাদের কি আছে? আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও দ্য অ্যাডজেক্টিভগুলো ইন দ্য ফলোইং সেন্টেন্সে, নিচের বাক্যগুলিতে তলায় দাগ দাও, অ্যাডজেক্টিভগুলো দাগ দাও। অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি যে পার্টস স্পিচ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস স্পিচের একটা অংশ। পার্টস স্পিচ কাকে বলে? বাক্যের এক একটা অংশ বলে পার্টস স্পিচ 8টা আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডজেক্টিভ হলো যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন ব্লু, সুইট, হাংরি, আমাদের এগুলো যেমন হচ্ছে আমাদের এখানে কী আছে? এখানে হচ্ছে ব্লু, এখানে কী হচ্ছে আমাদের
হাংরি, এখানে কি হচ্ছে সুইট, এখানে কি হচ্ছে এক্সাইটিং। তাহলে আমরা প্রথমে লাইনটা কি আছে, আই হ্যাভ এ ব্লু শার্ট, আমার একটা নীল শার্ট আছে। শার্টটা কেমন, নীল। তাহলে আমাদের ব্লু এর তলায় আমরা আন্ডারলাইন করব। প্রথমেরটা কি হলো, ব্লু এর তলায় আন্ডারলাইন করা হলো। বিয়েরটা কি আছে, দ্য হাংরি টাইগার, মানে ক্ষুধার্ত বাঘটা হত্যা করেছিল, কিল দ্য ডিয়ার, হরিণটাকে হত্যা করেছিল। তাহলে হাংরিটা কেমন টাইগারটা ছিল, হাংরি, তাহলে কি হচ্ছে টাইগার, হাংরিটার তলায় আমরা আন্ডারলাইন করব। হাংরিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার সি, হানি সুইট, মধু হচ্ছে মিষ্টি, তাহলে এখানে সুইটটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে সুইটটার তলায় আমরা আন্ডারলাইন করা হলো। এরপর কি আছে, আই সো অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ, আমি দেখেছিলাম একটা উত্তেজনাকর ফুটবল ম্যাচ দেখেছিলাম, আছে স্টার্টে গতকাল, তাহলে এক্সাইটিংয়ের তলায় দাগ দেওয়া হলো। তাহলে এক্সাইটিংটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এক্সাইটিংয়ের তলায় আমাদের অ্যাডজেক্টিভের তলায় দাগ দেওয়া হলো। এরপর নাম্বার 6, তাহলে আরেকবার আমরা দেখে নিই, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন মানে তলায় দাগ দেওয়া, অ্যাডজেক্টিভগুলো তলায় দাগ দেওয়া ইন দ্য ফলোইং সেন্টেন্সের নিচের বাক্যগুলিতে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলা হলো, অ্যাডজেক্টিভ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আই হ্যাভ এ ব্লু শার্ট, শার্টটা কেমন, তাহলে ব্লু, তাহলে ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দ্য হাংরি টাইগার কিল্ড দ্য টাইগার, দ্য ডিয়ার, হাংরি ক্ষুধার্ত বাঘটা কেমন ছিল, ক্ষুধার্ত, তাহলে হাংরির তলায় অ্যাডজেক্টিভ হলো। হানি সুইট, মধু হচ্ছে মিষ্টি, মধুটা কেমন, তাহলে মিষ্টি, তাহলে সুইটার তলায় দাগ দেওয়া হলো অ্যাডজেক্টিভ। আই সো অ্যান এক্সাইটিং ম্যাচ, আমি একটা এক্সাইটিং ফুটবল ম্যাচ স্টাডি, আমি গতকাল একটা উত্তেজনাকর ম্যাচ দেখেছিলাম, ফুটবল ম্যাচটা কেমন ছিল, উত্তেজনাকর, তাহলে এক্সাইটিংয়ের তলায় দাগ দেওয়া হলো। তাহলে প্রথমেরটা তো ব্লু এর তলায় দাগিয়ে দেওয়া হলো অ্যাডজেক্টিভ, এখানে হাংরির তলায় দাগ দেওয়া হলো, হাংরিটা অ্যাডজেক্টিভ, সুইটের তলায় দাগ দিলাম, সুইটটা অ্যাডজেক্টিভ, আর এক্সাইটিংয়ের তলায় দাগ দেওয়া হলো এক্সাইটিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 6, গিভ অ্যান এক্সাম্পল অফ রেগুলার ভার্ব, গিভ অ্যান এক্সাম্পল অফ রেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব হচ্ছে আমরা জানি যে ভার্ব হচ্ছে, ভার্বের ভাগ হচ্ছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নট ফাইনাল, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, মেইন আর হচ্ছে অক্সিলারি। রেগুলার ভার্ব কাকে বলে, যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বাই ইডি যোগ হয়, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। যে ভার্বকে আমাদের প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বাই ইডি যোগ করে করা যায়, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। আর হচ্ছে আমাদের কি, তাহলে আমাদের রেগুলার ভার্ব কী হতে পারে, আমাদের যেমন পরীক্ষা করা, আমাদের এক্সামিন হতে পারে, যেমন শাউটেড হতে পারে, আমাদের চিয়ার্ড হতে পারে, হেল্পড হতে পারে, কিল্ড হতে পারে, প্লেড হতে পারে। তাহলে আমাদের রেগুলার ভার্বকে, যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বাই ডি যোগ হয়, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। আর যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বাই ডি যোগ হয় না, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে আমাদের একটা উদাহরণ দিতে বলতে আমরা লিখবো এক্সামিনড, শাউটেড, চিয়ার্ড, হেল্পড, কিল্ড, প্লেড, এগুলো আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখবো প্রথমেই কী লিখবো, এক্সামিনড। তাহলে আমাদের কী হলো, এক্সামিনড, আমরা লিখতে পারি এক্সামিনড, EXAMINED, এক্সামিনড লিখতে পারি। তাছাড়া আমরা লিখতে পারি কি, শাউটেড, SHOUTED, শাউটেড। তাছাড়া আমরা লিখতে পারি শাউটেড। তাছাড়া আমরা লিখতে পারি চিয়ার্ড, CHEERED, চিয়ার্ড। তাছাড়া আমরা লিখতে পারি কি, হেল্পড, HELPED, হেল্প। তাছাড়া আমরা লিখতে পারি কিল্ড, KILLED, কিল্ড। আর তাছাড়া লিখতে পারি আমরা প্লেড, PLAYED, প্লেড, রেগুলার ভার্ব। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এক্সামিন, EXAMINE, এক্সামিনের সঙ্গে এক্সামিন যোগ করেছে, শাউটেড। তা আমাদের চিয়ার্ড, CHEER, এটাকে হেল্প, HELP, কিল, KILLE, প্লে, PLAY, এগুলো আমাদের। তাহলে একটা গিভ অ্যান এক্সাম্পল অফ রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব একটা উদাহরণ হলো যে আমরা রেগুলার ভার্ব কাকে, যে ভার্বকে প্রেজেন্টে পাস্টে পরিবর্তন করে ডি বাই ডি যোগ করা হয়, সেটা রেগুলার ভার্ব। আমাদের এক্সামিন করা হলো সফটওয়্যার, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এরপর আমাদের লেখা আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ সি। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে সি এর পাস্ট টেন্স। তাহলে আমাদেরকে অতীতকালে রূপ দিতে হবে সি স। তাহলে আমরা লিখবো SAW স। পূর্ণ বাক্যে আমরা লিখলে দ্য পাস্ট ফর্ম অফ সি ইজ, যদি আমরা লিখতে পারি শর্ট অ্যান্সার ANSWER, অ্যান্সার আমরা শুধু স লিখে দিতে পারি SAW স। আর যদি আমরা ফুল সেন্টেন্স লিখি দা, আমরা এখান থেকে লিখবো দা, এটিটা প্রথম করে বাড়াতে হবে। দ্য পাস্ট ফর্ম, PAST, দ্য পাস্ট ফর্ম FORM, দ্য পাস্ট ফর্ম অফ অফ সি SEES, ইজ কী হবে স, SAW স। তাহলে কী হলো, দ্য পাস্ট ফর্ম অফ সি ইজ কী হলো স, SAW। আমাদের উত্তরটা হলো স, SAW। এরপর আমরা আরেকবার দেখে নিই
এবারে গিভ অ্যান এক্সাম্পল অফ রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করে ডিবাইডি যোগ করে সেটা রেগুলার ভার্ব, আর যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে হলে ডিবাইডি যোগ করে হয় না, সেটা যেমন হচ্ছে গিভ, গেভ, গিভ, গেভ, গিভেন, গেভটা। আর সেরকম আমাদের রাইট দ্য পাস্ট ফর্ম সি, সি এর পাস্ট ফর্মটা স। হি গেভ কী আছে? আঠেরটা কী আছে? নাম্বার 8, হি গেভ মি এ স্টোরি বুক। সে আমাকে একটা স্টোরি বুক গল্পের বই দিয়েছিল। রাইট ইন সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে আমাদের, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে টেন্স কাকে বলে? কেয়ার কালকে টেন্স বলে। আর টেন্সের আবার 3টে ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীতকাল, আর হচ্ছে ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। বর্তমানে যেটা চলছে সেটা প্রেজেন্ট টেন্স। আর যে কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা যায়। ইনফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনফিনাইট, এটা হচ্ছে অ্যাম ইজ আর হবে, আর মূল ভার্ব অ্যাম ইজ আর হবে। এখানে কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর হতে সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্ম লিখতে হবে। তাহলে হি গেভ মি এ স্টোরি বুক, তাহলে কী হবে? প্রেজেন্ট ফর্মে কী হবে? হি কী হবে? গিভস পাবে। হি গেভের প্রেজেন্ট ফর্মে গিভ হবে, গিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস বাই এস হবে। তাহলে হি গিভস মি এ স্টোরি বুক হবে। তাহলে আমাদের রাইট ইন সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে হি গেভ মি এ স্টোরি বুক, এটা সিম্পল পাস্ট টেন্স আছে। তাহলে আর কি উত্তর হবে? হি গিভস মি এ স্টোরি বুক। আটের উত্তরটা হলো আমাদের আটের অ্যান্সারটা হলো NSWER। অ্যান্সার কী হলো? হি হি গিভস, GIVES, হি গিভস মি মি, হি গিভস মি এ স্টোরি বুক। সে আমাকে একটা গল্পের বই দেয়। হি গিভস মি এ স্টোরি বুক, সে আমাকে একটা গল্পের বই দেয়। এরপর কী আছে? নাম্বার 9 কী আছে? উই প্লে, আমরা খেলি, ক্রিকেট খেলি, ইন দ্য আফটারনুন, বিকেলবেলায় ক্রিকেট খেলি। রাইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখো। আমরা বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যাম ইজ আর হবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। তো উই প্লে কী হবে? উইতে আর হবে, তাহলে উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন। তাহলে উত্তরটা হবে উই আর। অ্যান্সারটা কী হলো? উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন। অ্যান্সার NSWER। অ্যান্সার উই আর, উত্তরটা হলো উই আর, WE, উই আর ARE, উই আর প্লেয়িং PLAYING, উই আর প্লেয়িং cricket, we are playing cricket CRICKET, we are playing cricket in the TH in the afternoon AFTERNOON। আচ্ছা, প্রেজেন্ট ইনফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে না। কন্টিনিউয়াস হচ্ছে চলছে, পারফেক্ট হচ্ছে শেষ হয়ে গেছে, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা শেষ হয়েছে এবং এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের উত্তরটা হলো উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল। আমাদের দেওয়া আছে প্রথমেই 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল্ম পূরণ করো। দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানটা উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক, তোমার তথ্য দিয়ে, তোমার পাঠ্য বই থেকে তথ্য দিয়ে। আচ্ছা, এরপর আমরা যদি বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক, এটা কোন বাক্যে আছে? এটা আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জা আছে, তুমি পূরণ করো। তাহলে কী হবে? প্রথমে একটা ছড়া দিয়ে আছে, রাইম দিয়ে আছে, আমাদের এটা পূরণ করতে হবে। তার গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, বালিকারা এবং বালকেরা বেরিয়ে এসো, খেলার জন্য বেরিয়ে এসো। দ্য মুন ইজ শাইনিং, চাঁদ কিছু কিরণ দিচ্ছে, ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো কিরণ দিচ্ছে। দ্য লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ। তাহলে আমাদের প্রথমেরটা কী হলো? গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, দ্য মুন ইজ শাইনিং, SH সাইন বানানটা SHINE, আর শাইনিং যখন আমরা করবো শাইনিং বানানটা SHINING, শাইনিং, ব্রাইট অ্যাজ ডে, লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, SLEEP। এরপর নাম্বার 2, রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা হলে এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, দেয়া বাক্সগুলোর মধ্যে, দেয়া খোপগুলোর মধ্যে। দ্য টিম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, যে টিমটা মতিগঞ্জ থেকে টিমটা ছিল গত বছরের বিজয়ী দল, এই বিবৃতিটা সত্য। তাহলে আমাদের এখানে টি হবে। বিয়ন্ড বাসন্তী দ্য মাদলা রিভার টুক দ্য নেম অফ, এখানে সরস্বতী রিভার হবে, এখানে বিদ্যা রিভার হবে, তাহলে বিবৃতিটা মিথ্যা, এখানে এফ হবে। তাহলে আমাদের এখানে লেখা হয়েছে প্রথমেরটা আমাদের লিখেছে টি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, এখানে টি লেখা হয়েছে। তারপরটা লেখা বিয়ন্ড বাসন্তী দ্য মাদলা রিভার টুক দ্য নেম অফ সরস্বতী রিভার, এটা হচ্ছে এখানে যদি বিদ্যা রিভার থাকতো তাহলে বিবৃতির সত্যতা, এখানে সরস্বতী রিভার আছে, বিবৃতির মিথ্যা, তাহলে জন্য এফ লেখা হয়েছে। এরপর আমাদের নাম্বার 3, রাইট দ্য সিনোনিম, সমার্থক শব্দ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো, অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দোজ ওয়ার্ডস, এবং ওই শব্দগুলো দিয়ে এবং বাক্য রচনা করো। রিলিভ মানে স্বস্তি পেয়েছিল, রিলিভটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত হয়েছিল। আর মিরাকেল হচ্ছে আমাদের কি
মিরাকেল হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, অ্যান আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত এবং বিস্ময়কর একটা ঘটনা। আমাদের এটা রিলিফ দিয়ে বাক্য রচনা লেখা হয়েছে অ্যাট লাস্ট, অবশেষে দে রিলিফ, তারা মুক্ত, তারা স্বস্তি পেয়েছিল, অ্যান্ড ফিল দেয়ার স্যাক্স এবং বস্তাগুলো পূরণ করেছিল উইথ দ্য উড কার্ড দিয়ে। এবার মিরাকেল দিয়ে রিলিফদের আমাদের কী হয়েছে সিমিলার মিনিং ফ্রিড মানে মুক্ত হয়েছিল ফ্রম ফিয়ার ভয় থেকে। আচ্ছা মিরাকেলের আমার সিমিলার মিনিং অ্যান আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত এবং বিস্ময়কর ইনসিডেন্ট ঘটনা। তাহলে আমরা বাক্যটা লিখি এই মিরাকেল হ্যাপেন ইন ইজ লাইফ, একটা মিরাকেল অর্থাৎ একটা রহস্যজনক ঘটনা তার জীবনে ঘটেছিল। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের নাম্বার 4 কাছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো প্রত্যেকটা ইন ফুল সেন্টেন্সে পূর্ণ বাক্য উত্তর দাও। আমাদের হু অন দ্য ম্যাচ ফর অপোজ টিম, আর তাহলে উত্তর হবে অপু অন দ্য ম্যাচ ফর অপোজ টিম হাউ। এরপর তাহলে আমরা প্রথমে আমাদের তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এটা লেখা হয়েছে হু অন দ্য ম্যাচ ফর অপোজ টিম, তাহলে অপু অন দ্য ম্যাচ ফর অপোজ টিম, অপু ম্যাচটা জয়লাভ করেছিল অপুর টিমেতে। এরপর আমাদের বিয়েতে কী আছে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন কোন গাছগুলো সুবল এবং মাদল দেখেছিল। তাহলে আমরা এখানে আমরা লিখেছি যে যেহেতু ডিডটা পাস্ট টেন্স আছে সিটা আমাদের শ করতে হবে, তাহলে সুবল অ্যান্ড মাদল শ, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। তারপর কী আছে হুইচ বড় মিয়া কি, আমরা জানি বড় মিয়া যে টাইগার, বড় মিয়া যে টাইগার। এরপর আমাদের কি আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সে, আন্ডারলাইন বা তোলায় দাগ দাও, অ্যাডজেক্টিভগুলো তোলায় দাগ দাও। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। অ্যাডজেক্টিভ হলো যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন ব্লু নীল, হাঙ্গরি, সুইট, এক্সাইটিং। এখানে আমাদের কী হচ্ছে আই হ্যাভ এ ব্লু শার্ট, ব্লু নীল শার্ট, তাহলে ব্লু এর তোলা দাগ হলো, দ্য হাঙ্গরি টাইগার, তাহলে এখানে হাঙ্গরির তোলা দাগ হলো, হানি সুইটের তোলা দাগ হলো, এখানে এক্সাইটিংয়ের তোলা দাগ হলো। এখানে আমাদের 5 নম্বরে দেখানো হয়েছে আই হ্যাভ এ ব্লু শার্ট, আমার একটা ব্লু শার্ট নীল রঙের শার্ট আছে, জামা আছে, তাহলে ব্লু এর তোলা দাগ হয়েছে। দ্য হাঙ্গরি টাইগার, ক্ষুধার্ত বাঘটা কিল্ড মানে হত্যা করেছিল, হরিণটাকে হত্যা করেছে, দ্য হাঙ্গরির তোলা দাগ দেওয়া হয়েছে। হানি সুইট মধু হচ্ছে মিষ্টি, তাহলে সুইটের তোলা দাগ দেওয়া হয়েছে। আই স অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ, আমি দেখেছিলাম একটা উত্তেজনকর ফুটবল ম্যাচ দেখেছিলাম স্টারের গতকাল, তাহলে এক্সাইটিং তোলায় দাগ দেওয়া হয়েছে। এরপর আমাদের কি আছে গিভ অ্যান এক্সাম্পল অফ রেগুলারভাবে তোলা দাগ দিতে হবে। আমরা জানি ভার্বের ভাগ হচ্ছে 10টা, ভার্ব যে কোনো যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝে তাকে ভার্ব বলে, ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ান। এরপর আমাদের ভার্বের রেগুলার ভাব কাকে বলে, যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডিভাইডিজও করে তাকে রেগুলার ভাব বলে। এক্সামিন পরীক্ষা করেছিল, সাউটেড মানে চিৎকার করেছিল, চিয়ার্ড মানে আনন্দিত হয়েছিল, হেল্প মানে সাহায্য করেছিল, কিল মানে হত্যা করেছিল, প্লেট মানে খেলা করেছিল। যে কোনো একটা লিখলেই হবে, আরও আছে আমাদের যে কোনো একটা লিখলেই হবে। এবার হচ্ছে নাম্বার 7 কি আছে, নাম্বার 7 হচ্ছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য সি। আমরা জানি যে ভার্বের কটা ফর্ম আছে, 3টে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এবং সি এর পাস্ট টেন্স কী হবে স, যদি পূর্ণ বাক্যে লেখা হয় দ্য পাস্ট ফর্ম, এই যে লেখা আছে দ্য, এটিটা প্রথম কটা যখন আমরা লিখবো তা প্রথম কটা বড়াতে লিখবো। দ্য পাস্ট ফর্ম অফ সি ইজ স, এসে ডব্লিউ সটাকে আমরা সিঙ্গেল কোটসের মধ্যে রাখা হলো। নাম্বার 8 কি আছে হি গেভ মি এন স্টোরি বুকসে আমাকে একটা গল্পের বই দিয়েছিল, এটা পাস্ট সিম্পল পাস্টে আছে বা প্রেজেন্ট পাস্ট ইনফিনাইটে আছে, আমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনাইটে করতে হবে, টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। আমরা জানি যে টেন্স কাকে বলে, কেয়ার কালকে টেন্স বলে, আর টেন্স হচ্ছে 3টে, প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ফিউচার, কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানো, যে প্রতিটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। যে ইনডিফিনাইট হচ্ছে চলছে না, শেষ হয়ে গেছে বুঝতে পারা যাবে না, কন্টিনিউয়াস হচ্ছে চলছে, পারফেক্ট মানে নিখুঁত অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা সম্পূর্ণ, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি গেভ মি স্টোরি বুক, এটা আমাদের কথায় আছে, পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট ফর্মে করলে হি গিভস হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শেষে, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, তাহলে হি এতে কী হবে গিভস হবে, সি থাকলেও গিভস হতো, আই থাকলে কি গিভ হতো, তাহলে হি গিভস মি এ স্টোরি বুক, উত্তর হলো হি গিভস মি এ স্টোরি বুক, সে আমাকে একটা গল্পের বই দেয় বা তিনি আমাকে একটা গল্পের বই দেন। তাহলে হি কী হলো হি গিভস মি এ স্টোরি বুক, তিনি আমাকে একটা গল্পের বই দেন বা সে আমাকে গল্পের বই দেয়। এরপর আমাদেরকে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। রাইট দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয় বর্তমানকাল, অ্যামিজার মূল ভার্বের আইনজ হয়, তাহলে কি উই কী হবে, উইতে আর হবে, আইতে অ্যাম হয়, উইতে আর, হি এতে ইজ হয়, সি এতে ইজ হয়, তা দিয়ে এতে আর হয়, তাহলে উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন, তাহলে আমরা লিখেছি উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন, তাহলে উত্তর হয়েছে আমাদের উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন। আর এখানে হচ্ছে কী হচ্ছে উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন আছে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন।